আদি তো কিছুতেই মেডিনেস্টে থাকতে রাজি নয়। উমাকে ছেড়ে, ঠাম্মাকে ছেড়ে, মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে মেডিনেস্টে থাকতে চাইছেই না। তাই তো দুপুরের বদলে ওকে সকালে নিয়ে চলে এলাম। হ্যাঁ মানে কেন থাকবো বলো, তোমরা সবাই এখানে আছো, আমি মানে আমার আমার ভালো লাগলো না। তাছাড়া কেন মেডিনেস্টের একটা কেবিন অকুপাই করে রাখবো বলো তো? চলে এলাম, আমি তো হাঁটতে পারছি এখন, সুস্থ দেখো। আচ্ছা তুমি তো একবার সেটা আমাদের বলতে পারতে আদি। ডক্টর সুপর্ণা, আপনিও একবার বাড়িতে ফোন করতে পারতেন, আমরা গিয়ে ওকে নিয়ে আসতাম। হ্যাঁ আরে সুপর্ণা তো এখন আমাদের বাড়িরই লোক। আদি, তোমাকে কিন্তু এবার আমি খুব বকবো। এভাবে বসা আর চলবে না, শুয়ে পড়ো তো। ড্রেসিংটাও তো করতে হবে। একবার যখন বাড়িতে চলে এসেছো আদি, তখন তোমার সব দায়িত্ব আমার। হ্যাঁ দেখি দেখি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। আচ্ছা এখানে কই দেখি আদি, দেখি। ড্রেসিংটা তুমি করবে না, সুপর্ণা করবে। আমি না মানে ডক্টর সুপর্ণা ড্রেসিং করবেন? কেন? আমি মেডিনিস্টে যাচ্ছি না বলে? ওয়েট ওয়েট ওয়েট, তোমার কি মনে হচ্ছে মানে আমি মেডিনেসে যাচ্ছি না বলে এই ড্রেসিং এর কাজটা করতে পারবো না? নাকি আমি একজন ডাক্তার হওয়ার পাশাপাশি আমার মা হওয়াটাকে প্রায়োরিটি দিয়েছি বলে আমি এখন ড্রেসিং করতে পারবো না? নাকি তোমার কি মনে হয় যে আমি উমার ডাইপার পাল্টাতে পাল্টাতে ড্রেসিং করতে ভুলে গেছি? নাকি ওর বেবি ফুড দিতে দিতে কাকে ওষুধে কি ডোজ দিতে হবে সেসব ভুলে গেছি? উমার বাইরে আমি কিছু বুঝি না, জানি না, এইসবই ভাবছো মানে? তাই জন্য আমি তোমার খেয়াল রাখতে পারবো না, তুমি এটাই ভাবছো? আনন্দী না কি? হ্যাঁ আনন্দী কি? আমিও তো যুক্তিটা জানতে চাইছি, মানে কেন, কিসের জন্য আমি সামান্য ড্রেসিংটুকু করতে পারবো না আদি? মানে যুক্তিটা কি? তুমি কি এখন আমার উপর একটু ভরসা করতে পারছো না? আনন্দী, কি? যে মানুষটার জন্য বেঁচে আছি তাকে ভরসা করব না? তুমি কি ভেবেছো আমি হুঁশে নেই, কোনো খবর রাখি না?